বিশ্বনবীর আগমনে ওরে জগৎ হইল উজালা। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগমনে ওরে জগৎ হইল উজালা। আরে মধুর নামটি জপ সবে, আরে মধুর নামটি জপ সবে, ওহে মুমিন নিরালা। ওগো খোদা দয়া করো, এলাকার সুন্নি মুসলমানের নসিব করিও মদিনা। বলেন আমিন, জোরে বলেন আমিন। ওগো খোদা দয়া করো, আরে নসিব করিও মদিনা। আমার দয়ার নবীকে না দেখায়া, আমার দয়ার নবীকে না দেখায়া কবর মাঝে দেখো না। আমি যদি না আসিতে মনের আল্লাহ রইতে না জানা। নবী যদি না আসিতেন মনের আল্লাহ রইতে না জানা। আমার দয়ার নবী দুনিয়ায় এসে খোদার দিলেন ঠিকানা। আমরা মুখে বলি ওগো নবীকে তো মোরা চিনতে পারলাম না। আরে মক্কায় হয়ে মদিনায় রয়ে উম্মতকে দিলেন সান্ত্বনা। আপনারা অবগত রয়েছেন এবং জ্ঞাত, এই গ্রামের একজন মাইতা মহিলা ইন্তেকাল করে ইহলোক থেকে পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই আলামে বারজাক, আপনি ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকেন বিছানায়, কিন্তু ঘুমের অপর নাম মরা, মুর্দা। জিন্দা থাকে না মানুষ, বেহুশ হয়ে যায়। মানুষ যদি বেহুশ না হয় আর ঘুম হবে না। হুশে ঘুম হয় না, বেহুশে হয়। জোরে বলুন। জ্ঞান থাকলে করে ঘুম হবে? তাহলে আপনার অপারেশন করবে ডাক্তার হসপিটালে বর্ধমান ইউনিভার্সিটির আপনার কলেজ আর লেকচারার, বড় ইউনিভার্সিটির ছাত্র, এমবিবিএস পারসিয়াস, আমেরিকা ইউনিভার্সিটি বড় ডাক্তার আপনাকে অপারেশন করবে। কটা সিলাই লাগবে? 40টা। গোটা শরীরকে ক্ষত বিক্ষত। জোরে বলে। তো এমন একটা ইনজেকশন দিবে আর এমন একটা জিনিস দিবে যে আপনি অজ্ঞান। কত মিনিটের মধ্যে জ্ঞান আসবে? তার অজ্ঞানে ডাক্তার বলবে ঘড়ির টাইম মতো এত মিনিটের মধ্যে সে চৈতন্য লাভ করবে। আর যদি অপারেশনের আগে আপনার বিশ্বাস ফেল হয়ে যায়, তার ঘুরলো না, পারবে? পারবে না। নাদাবি দিবে, নাদাবি দাও বাবা। তাহলে এমন কোন ইনজেকশন যে আপনাকে অজ্ঞান করে দেয়, অবশ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, বান্দারে, আমি তোকে ঘুমের ঘোরে তোকে ইনজেকশন করি না, আমি অজ্ঞান করতে তোকে কোনো রকমের ঔষধ লাগাই না। আমার রহমতে তোর ঘুম চলে আসে। আমার রহমত ছাড়া তোর উপরে কিছু নাই। আমি রহমত নাযিল করব, একজন ঘুমের ফেরেশতা যাইয়া তোকে ঘুমাইয়া দিবে। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম। আল্লাহ বলেন সেই ঘুম এমন আরামদায়ক হবে, উপর দিয়ে সাপ চলে গেলেও জানতে পারা যাবে না। বাড়িতে গরু চুরি হচ্ছে, গহিলে জানতে পারা যাবে না। এমন সময় আমি আল্লাহ তার চৈতন্য দিয়ে দিই। ঘুম যখন পোষাইয়া যায়, ঘুম যখন তোর পেট ভরে যায়, কাউকে আজানের রক্তের আগে চৈতন্য লাভ হয়, কেউ আজানের পরে হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বান্দারে যদি সেই রূহটা তোর যদি না ঢোকে, আত্মা যদি না প্রবেশ করে, তাহলে বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ, এই তো হইল তোর জীবনের শেষ। জোরে বলে রূহ আত্মা যদি আপনার বাহির হয়ে যায় আর না ঢুকে, তাহলে মুর্দা বলে ঘোষণা হবে না? হবে না? সর্বপ্রথম মসজিদের মৌলবি জানবে আগে যে হুজুর আমার আম্মা আব্বা কিংবা বড় ভাই ইন্তেকাল করেছেন রাত 12টার পর। গ্রামের কেউ জানে না, কিন্তু মৌলবি সাহেব আগে। মৌলবি সাহেব কেন পাবেন? ঘোষণা করবেন ফজরের নামাজের পরে পরে ঘোষিত দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে যারা ফজরের আগে মানে জামাতের পরে এই আওয়াজটা পৌঁছিবে, তো ও খুশির সংবাদ শুনবে না দুঃখের? অনুমানটা কি করবে বল? অনুমান এটাই করবে, দেখ কে মারা গেল, এটাই তো, এটা আনজাদ করবে যে নিশ্চয়ই দুঃখের সংবাদ দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাড়ার এই কাহিনগর গ্রামের অমুক পাড়ার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, গভীর রাত্রিতে তার মাটি মঞ্জুর হবে জোহর নামাজ বাদ। এরকম একটা ঘোষণা হয় কি না হয়? যারা মাটি দিতে ইচ্ছুক তারা ইনশাআল্লাহ কালকে জোহরের ওয়াক্তের সময়তে চলে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে, বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ, বাহিরে আসিয়া শ্বাস না করলে প্রবেশ, এই তো হইল তোর জীবনের শেষ। চলিতে চলিতে এই নিঃশ্বাসের ঘড়ি যাইবে হঠাৎ বন্ধ হয়ে কোন ঘড়ি। জোরে বলেন নো প্রবলেম। ঘড়ি নো প্রবলেম, তবে চলছে না কেন? ব্যাটারি হিলে গেছে, ঠিক কিনা? ব্যাটারিতে হিলেই দিলেন, আবার সেকেন্ড মিনিট টিক টিক করে চলতে লাগলো। কিন্তু আপনার প্রবলেম যদি একবার হিলে যায়, নিঃশ্বাস যদি ফিরিয়ে যায়, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই আপনাকে আবার চোখের পলক পাতা মারাইবার ক্ষমতা দিতে পারে। একটা নাকে মাছি বসলে ডাকাইতে দিতে পারে। পৃথিবীর কোনো সৃষ্টি নাই এক আল্লাহ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দিন মানুষ জ্ঞাত আছে তার 40। আজ কবরে মাটির তলে দেখেন গাব খালে মাটি ঢুকে বসে গেছে। বর্ষণের পর বর্ষণ পানি কবরের ভিতরে টাপটুপে হয়ে গেছে। মানব রে, ওই কবরকে যারা স্মরণ করে তারাই সবথেকে বিখ্যাত পৃথিবীর জ্ঞানী। জোরে বলেন। আইএ বিএ পাস জ্ঞানী নয়, ট্রিপল এমএ জ্ঞানী নয়। জ্ঞানী ওই ব্যক্তি যে কবরকে নিয়ে রিসার্চ করে, কবরকে দিনে রাতে 7 থেকে 10 বার খেয়াল করে। কবরকে খেয়াল করলে মরণের ভয় চলে আসে, আর যার ভয় চলে আসবে খারাপ কাজ করবে না। আল্লাহ বলে, মুমিন ওই ব্যক্তি, শুধু তুমি মানুষকে দেখার লেগে সেজেছো এরকম সাজিও না। মানবরে মুখে এক অন্তরে আর এক দুই করিও না। আমি আল্লাহ ভণ্ডামু ব্যক্তিকে ভালোবাসি না। যারা আমাকে ভয় করে তারাই হচ্ছে মুমিন। জোরে বলে, আল্লাহকে ভয় করার নাম মুমিন। যারা অন্তর পরিষ্কার, একবার রব্বি আল্লাহ বলে সেজদা দিবে, সেজদা দেওয়ার পর নেই করলো না, মানুষের ক্ষতি করলো না, বরঞ্চ উপকার করলো। ইন্তেকালের পরে পরে ওই ব্যক্তি মুমিন বলে ঘোষণা হবে। আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, আর যাকে পেলেন কলকাঠি মেরে দিলেন। শুধু খচরামো বুদ্ধি, আর আপনার বুদ্ধি কুবুদ্ধি, মানুষকে পাকে ফেলা, আর আপনি ভণ্ডামি নামাজি সেজেছেন। আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, তোমার অন্তরের বিচার হবে, তোমার নিয়তের বিচার হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিসে প্রথম পৃষ্ঠাতে আছে, তোমার নিয়তের যেমন নিয়ত হবে তেমনি তার ফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন রে, তুমি মনকে পরিষ্কার করে আল্লাহর রাস্তায় সেজদা দাও, আর মানুষের উপকার করো। মানুষের কষ্টে দুঃখের দুঃখিতে চোখের পানি ফেলে নিজের টাকা পয়সা দিয়ে তার ঘরে খাবার পৌঁছে দাও। তাই কবি বলছে, ওরে দুঃখী লোকে সুখী হইলে, ওরে দুঃখী লোকে সুখী হইলে যেন দুঃখ ভুলবে না।
সুখী জানে না দুঃখীর মর্ম, দুঃখী জানে দয়াল, সুখী জানে না। বলেন সুবহানাল্লাহ। মাচাল সে বলো সুবহানাল্লাহ। যারা যারা 2000-এর বন্যা দেখেছেন ভুলতে পারবেন? 2000 সালের বন্যা যারা দেখেছেন তারা বলতে পারবেন? হয়তো আপনি কিছুদিন ভুলে যাবেন, যারা ওই এলাকার লোক তারা বলতে পারবে না। জোরে বলেন। 5 দিন অন্তর 5 দিন পর্যন্ত গলা ডুবে পানিতেই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও খবর আছে। ওরে দুঃখী লোকে সুখী হইলে, ওরে দুঃখী লোকে সুখী হইলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না দুঃখীর মর্ম, দুঃখী জানে দয়াল, সুখী জানে না। আমার দয়ার নবী নিজের দুঃখে পেটে পাথর রাখতেন বেঁধে। জোরে বলেন। কি পাথর? বোল্ডার পাথর নয়, মরুভূমির পাথর নয়, লখনৌ মারার পাহাড় নয়, এ সবুরের পাথর। জোরে বলেন। মানুষ দেখবেন সবুরের পাথর বাঁধে খুব, আর আল্লাহ সবুরকারীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? কোরআন শরীফের আয়াত সূরা বাকারার মধ্যে পাবেন যে আমি আল্লাহ সবুরকারীকে ভালোবাসি। ওই আমার দয়ার নবী নিজের দুঃখে পেটে পাথর রাখতেন বেঁধে। আহা, আল্লাহ বলছেন নবী গো কেন অনাহারে থাকতে চাও? বলো আমি জান্নাতের খাবার তোমাকে পৌঁছে দিই। সেও খাবার আমার দরকার নাই। জোরে বলেন। আহা, পেটে পাথর বাঁধবো, আমি খাবো, আর আমার মক্কার এতিম গরিব না খেয়ে থাকবে, এই খাবার আমার হজম হবে না। জোরে বলেন। হবে? হবে না। তাই লেখক বলছেন ও আমার দয়ার নবী নিজের দুঃখে পেটে পাথর রাখতেন বেঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীর ছোট ছোট ছেলেরা গরিবেরা বললেন নবী গো আমরা 3 দিন খেজুরের আঠিকে জাঁতাতে পিষে শুধু লবণ দিয়ে 3 দিন ধরে খেয়েছি, তারপরে আঠি নাই, কি খাবো নবী গো? খেজুরের আঠিকে পিষে রুটি হাত গড়া করে খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন না? খুব খেয়েছেন যে ভুলে যাচ্ছেন নাকি? বিরিয়ানি খাই খানা বাড়তে খুব প্রশংসা হয়। কি ঘি দিয়েছে, দারুণ ব্যাপার। হে এই হলো বিরিয়ানি। এক এক জনের বিরিয়ানি খাইতে মন হয় না, সাদা পাতি ভালো। তুমি এদিকে তাকাও, নিচের দিকে তাকাও, উপর দিকে নয়। জোরে বলো, তবে মানবের মতো মানব হতে পারবে। তাই কবি বলছে আমার দয়ার নবী নিজের দুঃখে সবুরের পাথর রাখতেন বেঁধে। জিজ্ঞাসা করছেন আরবের গরিব লোককে, জিজ্ঞাসা করেন আরবের গরিব লোকদেরকে তোমরা আমার মতো খেতে পেয়েছো কি না? যে রাসূলুল্লাহ আমরাও খাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দুঃখীর মর্ম দুঃখী জানে দয়াল, সুখী জানে না। নবী বলছে তোমরা কদিন ধরে খাওনি? বলে নবী গো আমরা 3 দিন ধরে খাইনি। বললে আমার উম্মত রে, আমি তো জাহানের আকা মুস্তাফা বাদশা কালি কামলি ওয়ালা নবী, আমি 7 দিন ধরে খাইনি। নবী গো কেন খাননি গো? ওগো নবী আপনার জন্য তো সব কিছু রেডি, আমি তোমাদের জন্য আমার মুখে খাবার ঢোকেনি। আমার আল্লাহ বলেন হে নবী বলো, বলে আল্লাহ গো আমি খাবার খাবো না আমার যতক্ষণ উম্মতেরা না খেতে পাবে। জোরে বলেন। এত দোয়া করেছেন নবী আরব কান্ট্রি শাম সিরিয়া ইয়ামিন দেশের জন্য, এত আল্লাহ খাবার দিয়েছে, খাবার মক্কার মানুষেরা মদিনার লোকেরা খেতে পারে না। জোরে বলেন। এত দোয়া করেছেন নবী, এত দোয়া করেছেন যে মক্কার লোকেরা 1200 টাকা কিলো খেজুরের নাম হচ্ছে আজুয়া খেজুর, যে খেজুর 60টা করে খেলে আপনাকে সাপে কামড়ালে বিষ লাগবে না, আর জীবনে কোনো অসুখ হবে না, মৃত্যু ছাড়া কোনো অসুখ হবে না। জোরে বলেন।
আজওয়া খেজুরের এমনি শক্তি। আমার রাসূলুল্লাহ 3 প্রকার খেজুর আরবের ভালোবাসতেন, মদিনা, বার্নি আর আপনার আজওয়া খেজুর, আরেকটা মদিনাতুল মুনাওয়ারা। ওসমান গনির বাগানের খেজুর হচ্ছে আপনার এই বড় বড় খেজুর, কালো খরিস, আপনার ওই আল্লাহ সাপের মতো রং। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2 বছর 3 বছর ধরে যদি আপনি 7টা করে খেজুর খান খালি পেটে, তো আপনি সেলফ ফক্স খেলে মরবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও বেরাদার ইসলাম কবি বলছে যে ইয়েতিমদের নাই পিতা মাতা, নূর নবী হন মাথার ছাতা। এই জন্য কোরআন ঘোষণা করেছে নবী বড়দের বাপ নয়, নবীকে বড়রা বাপ বলো না, নবী ইয়েতিমদের বাপ স্বরূপ। জোরে বলেন। নবীকে বাপ বলা হারাম বড় মানুষদের, নবীকে চাচা বলা হারাম, নবীকে দাদু বলা হারাম, নবীকে নবী বলো, নবীকে রাসূল বলো, নবীকে মুদাসসির বলো, নবীকে মুজাম্মিল বলো, নবীকে হাবিব বলো, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, নবীকে খাতামান নবী বলো। জোরে বলো। এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আবাহা। পিতা বড়দের নয়, পিতা হচ্ছে নবী ইয়েতিমদের বাচ্চাদের পিতামহ সহ। জোরে বলেন। ওরে যে ইয়েতিমদের নাই পিতা মাতা, আমার নূর নবী হন মাথার ছাতা। কোরআন পাকে আছে লিখা, তোমরা নজর করে দেখো না, সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে দয়াল, সুখী জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নামাজ আমার নিমিত্তে, নামাজ আমি বলেছি আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। আমি আল্লাহ কোরআন শরীফে 36 জায়গায় বলেছি আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো। আমি আল্লাহ একজনকে নামাজ পড়তে বলেছি আর তোমাদেরকে আদায় করতে বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের নামাজ কাজা হবে বলে আদায় করতে বলেছি। আমি জানি আল্লাহ আমার নবীর উম্মত কমজোর হবে, এরা ভরি ভরি নামাজ কাজা করবে, এই জন্য আমি আল্লাহ আদায় করতে বলেছি। কাজাও পড়ো, ফরজ আইন এটাও পড়ো, এটাই পড়ে নাও। জোহরের কাজা আসরে পড়ো কিংবা এশায় পড়ো, কাজা মানে বাকি ছিল আদায় শোধ করে দিলা। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমি নবীকে নামাজ পড়তে বলেছি। কি নামাজ পড়তে বলেছি? 5 ওয়াক্ত নামাজ সহ 6 ওয়াক্ত তাহাজ্জুদকে নিয়ে। আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিন নামাজ কাজা নাই। আল্লাহ বলে নবী গো তোমার চরিত্র হচ্ছে আমার কোরআন। ওগো নবী তোমার জ্ঞানটাই হচ্ছে আমার কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো নবী তোমার আদর্শ হচ্ছে কোরআন। তুমি 8 পড়ে 9 এ উঠবে, 9 পড়ে ক্লাস 10, তারপরে 11 12, তারপরে কোর্স আরম্ভ করবে, এলএলবি, ডব্লিউবিসিএস, বিভিন্ন এমবিবিএস, বিভিন্ন ডিগ্রি করে জ্ঞান উপাধি করবে। আমার নবীকে এই ধাপের ধাপে জ্ঞান লাভ করতে হয়নি। নবীর জ্ঞানটা আমি আল্লাহ সেটিং করে ভরে দিয়েছি। নবীকে আমি আল্লাহ কোরআনটা সিনার মধ্যে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ খালিক ও মালিক, আমি আল্লাহ খালিক। আমার পরে পরে নবীকে প্রেরণ করার পরে নবীকে মালিক বানাইয়া দিয়েছি। সামিনে کرام সেই নবীর উম্মত আমরা হতভাগা রে। আজ আমরা মানব হয়ে মানবের উপকার করতে পারলাম না, ক্ষতি ছাড়া ক্ষতিগ্রস্ত। এই জন্য কোরআন ঘোষণা করেছে অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। জোরে বলো। আমি আল্লাহ বলে দিয়েছি তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত, আমি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করিনি। তাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলে
বলে, মানব রে তোমরা জানো না আমি আল্লাহ নামাজের মালিক, নামাজের আমি আসল প্রভু মালিক। তোমাকে নামাজ পড়তে আদায় করতে বলেছি, আর আমার রাসূলুল্লাহকে নামাজ পড়তে বলেছি। ফাসাল্লি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয় আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন, নিশ্চয় আপনাকে আমি দিয়েছি এক বিরাট ঝর্ণা। জোরে বলেন, যে ঝর্ণা দিয়েছি, যে ঝর্ণা রহমত আমার, সেই ঝর্ণার পানি তোমার উম্মতেরা পান করবে। এমন পানি পান করবে, 30টা ব্যক্তিকে খরার দিনে পানি দিলে 1 লিটার পানি 3 চুম্বুকে খেয়া যেমন তৃপ্তি লাভ করে, হাসরের ময়দানে কলিজা ফেটে যাবে, মাথার মগজ গলে গলে কান দিয়ে পড়বে। অতিরিক্ত সর্দি হলে নাক দিয়ে ঝরে, অতিরিক্ত সর্দি হলে চোখ কোনা দিয়ে লেটি ঝরে, মানুষের খাক খাক করে, কখনো নাক দিয়ে পড়ে, কখনো মুখ দিয়ে পড়ে। মুখ দিয়ে উঠলে কাশ, নাক দিয়ে উঠলে পুঁটা, নাকি একটা জিনিস দুই রকম নাক, দুই রকম নাম। মুখ দিয়ে উঠলে কি হলো? কাশ। আর নাক দিয়ে ছাড়লে তো কি হলো? ওই তো পুঁটার কাশ এক লয়, তোর না খেললে কি ভাগ হলো? সরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানব রে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম তোমাকে নামাজের মধ্যে আমার আল্লাহ পাক আমার নবীকে বললাম আপনার জন্য তাহাজ্জুদ ফরজান করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। আমার নবীজির কোনোদিন নামাজ কাজা ছিল না, সারা রাত নামাজ পড়ে নবীজির আমার কদম মোবারক দুটি ফুলে যেত। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মেহেরবান খোদা যে করোনা, মেহেরবান খোদা যে করোনা, কে বুঝিতে পারে আল্লাহর মহিমা। মেহেরবান খোদা যে করোনা, নবীজিকে ভালো না বাসলে পার পাবি না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত না করিলে খোদা পাবি না। মেহেরবান খোদা যে করোনা, কে বুঝিতে পারে আল্লাহর মহিমা। মেহেরবান খোদা যে করোনা, দোজখীকে জান্নাতে, জান্নাতীকে দোজখে পারে যেন সেজনা, অত বড়ই করোনা। মেহেরবান খোদা যে করোনা। জি, অহংকার হচ্ছে ধ্বংসের পতন, ঠিক কিনা? যে কোনো জিনিসের অহংকার দেখলে আপনি পতন হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? ইলম বিদ্যার হোক, চাहे কোনো গৌরব, টাকা পয়সার হোক। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে হাঁটতেন তো সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি সব সময় এতিম রূপে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কাউকে চর্তি কথা বলেননি নবী আমার। নবী আমার এমন কোন ব্যক্তি নাই যে তার রহমাতাল লিল আলামিন নয়। নবী কোন কাফের বিপদে পড়লে নবী আমার উদ্ধার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুশরিক যদি বিপদে পড়েছে তো নবী আমার তুলে দিয়ে উদ্ধার করেছেন। আবু জাহিল খালে পড়ে গেল, ইন্দারায় পড়ে গেল, আমার আল্লাহ বলেন, হে নবী তোমার চাচা আবু জাহিল ঈমান আনবে না, তোমাকে তো জ্ঞান আমি দিয়েছি, তুমি তো সবকিছু জানো। হে আমার নবী, আমার পরে তোমার জ্ঞান, হে নবী তোমার চাচা ঈমান আনবে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন, তবে আমি কেন কুরাইশ বংশে নাজিল হয়েছি? জোরে বলেন, ওগো আল্লাহ আমার বংশের কেন মর্যাদা কোরআনে দিলা? লিলাফি কুরাইশ ইলাফিহিম। জোরে বলো, ওগো নবী কুরাইশদের সম্মান ছিল না, কুরাইশ গোত্রে কোনো ইজ্জত ছিল না, তোমাকে ওই গোত্রে প্রেরণ করেছি বলে তোমার খাতিরে, তোমার মহব্বতে সূরা কুরাইশ নাযিল করেছি। লিলাফি কুরাইশ। হ্যাঁ বেরাদারান ইসলাম, তাহলে সেই নবীকে আমার আল্লাহ পাক বলেন, হে আমার নবী তুমি রহমাতাল লিল আলামিন। চাচার হাত ধরে ইন্দারা থেকে তুলে বললে, চাচা আমি জানি তুমি কলমা পড়বে না,
80 হাত দড়ি দিয়ে আমাকে পারল না তুলতে, তুমি কেমন করে আমাকে তুলে দিলে? বললে চাচা আমি আল্লাহর নবী, দোজাহানের আকা মুস্তাফা, আল্লাহ আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। মাটি আমার কথা শোনে, চন্দ্র সূর্য আমার কথা শোনে, সারা সৃষ্টি সারা নিখিল আমার কথা শোনে। নিখিলের চির সুন্দর, এই নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল গো, আমার মুহাম্মদ রাসূল। আসমান ও জমিনে নবী সবকে গোলাম বানাইয়া দেওয়া হয়েছে। আবু জাহিল বলে বেটা রে, আমি আবু জাহিল বড় সর্দার, কুরাইশ গোত্রে বড় সর্দার, আমি বড় পলোহান। শোনো বেটা, আমার বংশের বড় গৌরব, তোমার মতো জাদুঘর আর মক্কা নগরে আসবে না। বলে নাউজুবিল্লাহ। নবীকে কি বলেছিল? জাদুঘর বলেছিল। এই ধরনের মুসলমান এখনো আছে যারা কলমাও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, আবার নবীর উপরে ঈমানও আনার পরে নবীকে দোষ দেয়। এরকম আছে না? নাই? বহু বহু আছে, বুড়ি বুড়ি আছে, সব গ্রামে আছে জি। নদীতে বালিও থাকে, মাটিও থাকে, থাকে না? সব জায়গায় নদীতে বালি নাই, মাটিও কোনো কোনো জায়গায় বেরিয়ে গেছে, ঠিক কিনা বলেন? সামিন একরাম আমার নবীকে মুশরিক কাফেরেরা বলেছিল নবী উটের হাওদার খবর বলতে পারেনি। এ খবর কথা মুসলমানেরাও বলছে যে নবী উটের হাওদার ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার আটকে গেছিল, এটা নবী বলতে পারেনি। কেমন এরা পড়েছে, এদের জ্ঞান কেমন রে? আরে মোবাইল যেটা খবর দেয়, বৈজ্ঞানিক যেটা খবর দেয়, আমার আল্লাহ বলে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আমি আল্লাহ নবীকে তৈরি করেছি। তোমাদের এই টাওয়ারে খবর ফোন আসে, তোমাদের কানের পাওয়ার আমেরিকার খবর হিন্দুস্তানে পাও, আর আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কানের এত পাওয়ার দিয়েছি, চোখের এত পাওয়ার দিয়েছি। এই বিশ্ববাসী শোনো, যেই চোখে আল্লাহকে নবী দেখতে পায়, তা বলে কি গলার হাট তো দেখতে পেল না? মূর্খর বেটারে, ওরে মূর্খর দলেরা যারা বলে নবী উটের হাওদার ভিতরে মালা দেখতে পাইনি, তো ওই চোখ দিয়ে আল্লাহকে কেমন করে দেখতে পেল? জোরে বলেন। চ্যালেঞ্জের মোকাবেলায় ওয়াজ করি আমি দেশে, যে আমার রাসূলুল্লাহ আল্লাহকে দেখাছে, হাতটা দেখতে কতটুকু টাইম লাগবে? জোরে বলুন। আমার আল্লাহ বলেন এই নবী গো, সারা পৃথিবী তোমার হাতের কাছে ম্যাপ, হাতের তলা দেখতে যেমন কোনো মানুষের অসুবিধা হয় না, ও গো নবী চোখের মধ্যে সারা পৃথিবী তোমার কাছে হাজির, তোমার কাছে পৃথিবী হাজির, আর সমস্ত পৃথিবীর কাছে তুমি হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী শুধু ডাঙার জিন্দার মধ্যে হাজির নয়, ইন্তেকালের পরেও হাজির নাজির। নবীজি কবরের ভিতরে একসঙ্গে যদি কোটি কোটি মানুষ মরে যায় 19টা রাষ্ট্রে, তো আমার নবী 19টা রাষ্ট্রে সব জায়গায় একসঙ্গে উপস্থিত থাকে। এই জন্য বৈজ্ঞানিক বলছে হে তোমরা নবীকে বিশ্বাস করলে না, আর আমরা টিভি তৈরি করেছি, পর্দা করেছি, কাচের পর্দা দিয়ে আমরা একটা লোককে এক জায়গায় রাখবো, কোটি কোটি দেশে সেন্টারে দাঁড়ায় কথা বলবে, আর ওকে সবাই দেখতে পাবে। যারা বলে লোকটা একটাই, তো একটা লোকে খবর দিছে আর লক্ষ লক্ষ টিভিতে তাকে দেখতে পেয়েছো, কি করে পেলা? বৈজ্ঞানিক যদি একটা লোককে হাজারো টিভি কোটিতে কোটিতে টিভির পৌঁছে দিতে পারে, সারা এলাকায় পৌঁছে দিতে পারে, আরে বৈজ্ঞানিকের ক্ষমতা যদি এত হয়, আমার আল্লাহ কি পারেন না নবীকে সব জায়গায় হাজির করতে? জোরে বলেন। আয়েশা সিদ্দিকার গলার হার দেখতে পাইনি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহিলকে বলে চাচা জান, আমি জানি তুমি ঈমান আনবে না, লা ইউমিনুন, তুমি ঈমান আনবে না, তবে আমি তোমাকে আমি উদ্ধার করলাম। এই জন্য আল্লাহ আমাকে কোরআনে ঘোষিত করে দিয়েছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের ভান্ডার, পাপী তাপী
জাতিদের উদ্ধার কর্তা। আমি নবী মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে মায়ের কোলে আমি উম্মতি বলে কেঁদেছিলাম। উম্মতের ভাগ বাটরা করিয়ে নি, উম্মতের ব্যক্তি বচন ব্যবহার করিয়ে নি, আমি কাফের মুশরিক ব্যবহার করিয়ে নি। এক কথায় আল্লাহর বান্দা যত আমার উম্মত তত, আমার জামানায় যত আমার উম্মত, আমি হাবলু উম্মাতি বলে কেঁদেছিলাম। মায়ের ছটা ছেলে, 3টা চোর আর 3টা ভালো। মা সব ছেলে লেগে দোয়া করে। রমজান মাসের সাথে সাথে 6 বেটার লেগে দোয়া করে। করে কি করে না? জোরে বলুন না। 3টা লেগে করে না? হতেই পারে, 5টা আঙ্গুল সমান নয়। তাই আমার নবী রাহমাতাল লিল আলামিন সমগ্র পৃথিবীর উম্মতের জন্য কন্ধন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলেন। কোথায় কাঁদলেন? মক্কা নগরে আপনার সাফা মারওয়া পর্বতের নিচে। জোরে বলেন। মারওয়া পর্বতের নিচে আবু জাহেলের বাড়ি, আর সাফা পর্বতের নিচে মা খাদিজার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মারওয়া পর্বতের নিচে আবু জাহিলের বাড়ি, যেখানে শতাধিক পায়খানা বানাচ্ছে সরকার ঘৃণা করে। আর খাদিজার বাড়ি তো 8তলা কাঁচের বাড়ি, লোহার প্লেট দিয়ে কাঁচে কানটা ধরা আছে। আপনারা পুষতে দেন ইটে, ইঁদুর লাগবে না বলে, সিন কাটতে পারবে না বলে, আর গুলি বিঁধবে না বলে কানটায় লোহাকে প্লেটকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সরকার। ওই বাড়িতে আরবের বাদশা রিয়াদ থেকে, রিয়াদে হচ্ছে রাজধানী, সে রাজধানী থেকে আসেন বছরে 2 একবার মাহে জিল হজ কোরবানি। আপনার জিলহজ মাসের 10 তারিখে এসে কাবার ভিতরে ঘিয়ের পলতা দিয়ে সোনার প্রদীপ জ্বালাইয়া দূরে নফল নামাজ পড়ে বেরিয়ে পড়ে, আর এসে ওই খাদিজার বাড়িতে আরাম করে। আমি নিজ চোখে দেখলাম বাপ, একবারে খাদিজার কানটা বাড়ি লাগায়, জমজমের পানি ঝরছে, আর কত যে মানুষ খেয়েছে তো আল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার চৌত্তরে যেখানে সেখানে পানি পাবেন। 100, 150, 200 বিঘা এরিয়ায় কাবা শরীফের হারাম শরীফের ভিতরে পানি, বাহিরেও পানি, আবু জাহেলের বাড়ির পরেও পানি, গোলা গোলা আছে পানি। জোরে বলেন ট্যাঙ্কি। সুবহানাল্লাহ বিহামদিহি।